এই মানুষ ছিল ভোগ মানুষের রূপে, ইতিহাসেই বলে আদলটা তার বদলে গেছে দিন বদলের ফলে। শুনে অবত হয়েও না, চমকে ওঠো। এই মানুষ ছিল ভোগ মানুষের রূপে, ইতিহাসেই বলে। তিনি সর্বকালের শ্রেষ্ঠ চরিত্রাভিনেতাদের অন্যতম। মঞ্চ, পর্দা, ছোট পর্দা, যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের চরিত্রে তার অনায়াস বিচরণ। বাংলার মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন যারা, যাদের প্রতিভার আলোয় বাংলার স্টেজ আলোকিত হয়েছে, তাদের মধ্যে তিনি অগ্রগণ্য। অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনা, কল্লোল, টিনের তলোয়ার, মহাবিদ্রোহের মতো নাটকে তার নির্দেশনা আজও বহু আলোচিত ও শিক্ষণীয় বিষয় হয়ে রয়েছে। আমি হচ্ছে ওই বেঙ্গল অপেরা দলের মাস্টার। আপনি চারের যে বাউন? আবার দিলেন ময়লা? এই বাউন বলে আরেকটু দিল। আমি বামুন নই, আমার জাত হচ্ছে থিয়েটারওয়ালা। নাটকে সারা জীবনের অবদানের জন্য 1990 সালে পেয়েছেন সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ইংরেজির শিক্ষক ছিলেন দীর্ঘদিন। ইংরেজি সাহিত্যে তার পাণ্ডিত্য, শেক্সপিয়ারের প্রতি অনুরাগ, ইংরেজি উচ্চারণ ভঙ্গি প্রকাশ পেয়েছে নাটকে, ছবিতে। তা প্রশংসিত বিদগ্ধ মহলে। It is the cause, my soul. Let me not name it to you, you chaste stars. It is the cause. Yet I'll not shed her blood, nor scar that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. Yet she must die, else she'll betray more men, put out the light, and then put out the light. উৎপল দত্তকে আমাদের অনেকেই আবার বেশি চিনি চলচ্চিত্রের মাধ্যমে। সত্যজিৎ রায়ের সঙ্গে তার গাঁটছড়া সেখানে বেশ নজর কাড়া। হীরকের রাজা দশকের পর দশক পেরিয়ে আজও ছোট বড় সবার মনেই অমলিন। শিক্ষামন্ত্রী মহারাজ, আজ থেকে বন্ধ পাঠশালা। পাঠশালা? তুমি কি কালা? আজ থেকে পাঠশালা বন্ধ। যে আজ্ঞা খোদা বন্ধ। কি নাম জানো পণ্ডিতে? উদয়ন মহারাজ। আরে বলবে সে পড়ায় সেঠে। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। আর এই পুরাতন পুঁথিটুতি যা কিছু আছে পণ্ডিত টণ্ডিতের কাছে সব করে ফেলা বস। অতি অবশ্য মহারাজ। আর এই পুরাণ, কাব্য, বেদ, স্মৃতি, সংহিতা, ইতিহাস আজ তো আছে 6-5 সব দগ্ধ করে ফেল। তাতে কি আর এসে গেল? এসো গবেষক গবচন্দ্র জ্ঞান তীর্থ জ্ঞান রত্ন জ্ঞানাম্বুধি জ্ঞান চূড়াম। ফেলুদা সিরিজের জয় বাবা ফেলুনাথের মগনলাল কি বা ভোলা যায় কি করে? রফুজ করার পর হি চেঞ্জড হিজ মাইন্ড চেঞ্জ করে সে সিন্ধু খুলেছিল। আর নেক্সট ডে মছলি বাবা দর্শনে আমাকে গণেশ দিল। আমি এনভেলোপে 300 রুপি নোটস দিলাম। কাম भी হলো, দর্শন भी হলো। बस আপনি বুদ্ধিমান লোক মিস্টার মিত্র। ऑर्डिनरी बुद्धि नहीं, एक्स्ट्राऑर्डिनरी बुद्धि। आपने असली बात জেনে গেলে সে উমানাথেরও মুশকিল, আমারও মুশকিল। তা আপনি ও টাকা নিয়ে এই কাম ছড়িয়ে দিন, এই আমার রিকোয়েস্ট। গভীর জীবনবোধ ও দর্শনের প্রকাশ আগন্তুকে। এটা আমার পরম আক্ষেপের বিষয় যে আমি জঙ্গলি নই। আমি আলতামিরার গুহাবাসীদের মতন পয়সা লাগতে পারি না। কিন্তু উপায় কি বলুন? ঘর ছাড়ার অনেক আগে আমার মজ্জার মধ্যে ঢুকে গেছে শেক্সপিয়ার, বঙ্কিম, মাইকেল, মার্কস, ফ্রয়েড, রবীন্দ্রনাথ। সেই জন্যই তো আমার ফিল নোটসের দরকার। আমি নিজে জঙ্গলি হলে কি দরকার হতো? খল চরিত্রে তিনি খুবই সফল, একথা যেমন ঠিক, তেমনি স্নেহশীল অভিভাবকের চরিত্রেও তাকে ভোলা যায় না। আবার তার কমিক টাইমিং তাকে শ্রেষ্ঠ কৌতুকাভিনেতাদের সঙ্গেও এক সারিতে বসিয়েছে। 1970 সালে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। 3 বার পেয়েছেন ফিল্মফেয়ারে श्रेष्ठ कॉमेडियन पुरस्कार। पिताजी की शिक्षा मिथ्या थी? बिल्कुल नहीं, बिल्कुल नहीं। तुम्हारे पिताजी ने जो सिखाया ठीक सिखाया। बैठो बैठो। वो क्या क्या सिखाया उन्होंने? वो कहा करते थे कि कभी अपने आदर्श। जान लीजिए सर, आप शायद उन्हें पागल समझेंगे। नहीं, कहो। वो कहा करते थे कि मनुष्य को अपने आदर्श और मूंछों का उचित आदर करना चाहिए। मुस्ताश इज द मिरर ऑफ ह्यूमन सोल एंड माइंड। मूंछ तो मन का दर्पण है। लाख रुपए की बात है। এছাড়াও বহু সম্মান, দর্শকদের ভালোবাসা তাকে ঘিরেছিল। বিরল প্রতিভার অধিকারী এই অভিনেতা, নাট্যকার, নির্দেশকের জন্মদিনে তাঁর স্মৃতিতে রইল
আমাদের শ্রদ্ধার্ঘ। আচ্ছা, আপনি মাইকেল মধুসূদন দত্তের কাব্য পড়েছেন? কিলাম বললে? মাইকেল মধুসূদন দত্ত। ও মা, বাবা বেরিলাম তো। তো সেই নোটটা কে? কে? মহাকবি। আজ 2 বৎসর হয় আমাদের সকলকে শোক সাগরে নিমজ্জিত করে তিনি মহাপ্রয়াণ করেছেন। শুনুন, বাঁধিল তুমুল রণ দেব রক্ষ নরে অম্বুরাশি সমকম্বু ঘষিল চৌদিকে অযৌত টঙ্কারি ধনু ধনুর্ধর বলিল দিল শ্রবণ পথ গগনে ছাইয়া উড়িল কলম্বকুল। কেমন কেমন লাগলো?